সেটের ডিসকাশনের সেকেন্ড ভিডিও। প্রথমেই সেট অপারেশন এর মধ্যে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, কমপ্লিমেন্ট অফ আ সেট, ডিসজয়েন্ট সেটস, পাওয়ার সেট, অর্ডার পেয়ার এবং কার্টেসিয়ান প্রোডাক্ট। একটা একটা করে দেখাচ্ছি। ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট হচ্ছে ইউনিয়ন অফ টু সেটস। দুটা সেটের মধ্যে যদি দুইটা সেটের সব এলিমেন্ট কোনো সেটের মধ্যে ইনক্লুড করা হয় তাহলে সেটাকে ইউনিয়ন করা বলা হয়। যেমন এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2, বি সেটের এলিমেন্ট হচ্ছে সাপোজ 2 3, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে 1 2 ইউনিয়ন 2 3 ইকুয়াল হচ্ছে 1 2 3। অর্থাৎ এ সেটে থাকুক অথবা বি সেটে থাকুক, যেই সেটেই থাকুক না কেন, এ ইউনিয়ন বি সেটে সব এলিমেন্টস কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। এখানে একটা মাঝখানে আমি একটা অথবা শব্দ বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট। অথবা মানে অর শব্দটা খুবই ইম্পর্টেন্ট সেটের সেট শেখার জন্য বা সেট বোঝার জন্য। এ সেটে থাকুক অর বি সেটে থাকুক, এ ইউনিয়ন বি সেটের মধ্যে কিন্তু সব এলিমেন্ট আসবে। এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামে এক্সপ্রেস করি, জিনিসটা হচ্ছে অনেক এরকম। ধরো এ সেট হচ্ছে এই সার্কেল, বি সেট হচ্ছে এই সার্কেল, তাহলে এ ইউনিয়ন বি সেটে এখানে তিনটা পোর্শন দেখতে পাচ্ছ। এই পোর্শনটা হচ্ছে যেটা হচ্ছে অনলি এ এর পোর্শন, এটা শুধুমাত্র এ এর পোর্শন। এইটা হচ্ছে অনলি বি এর পোর্শন, মাঝখানেরটুকু হচ্ছে এ এবং বি এর কমন পোর্শন। এ ইউনিয়ন বি বলতে বোঝায় অনলি এ এর পার্ট, অনলি বি এর পার্ট, কমন পার্ট সবই হচ্ছে এ ইউনিয়ন বি এর মেম্বার। তার মানে এ ইউনিয়ন বি সেটকে যদি আমরা মার্ক করি তাহলে এ সার্কেল, বি সার্কেল সবকিছুই কিন্তু আমাদের সেটের ডিসকাশনের মধ্যে, ইউনিয়নের মধ্যে চলে আসবে। এটাকে সেট বিল্ডার মেথডে এভাবে লেখা হয়, A union B equal X such that X belongs to A or X belongs to B। এটা এখনই শিখাচ্ছি কারণ হায়ার ম্যাথসে এই সেট বিল্ডার মেথড গুলো খুবই কাজে লাগবে আমাদের। তাই একই সাথে সেট পড়ানোর জন্য একই সাথে আমরা জেনারেল ম্যাথে যা আছে, হায়ার ম্যাথসে যা যা বেসিক আছে সেগুলো একবারে বলে ফেলছি। তাহলে ইউনিয়নের সময় এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট গুলো কেমন হবে? যদি এক্স হচ্ছে এ ইউনিয়ন বি এর এলিমেন্ট হয়, এক্স সাচ দ্যাট, এক্স কেমন হবে? এক্স আসবে এ সেট থেকে, এক্স এ সেটের এলিমেন্ট হতে পারে অর এক্স বি সেটের এলিমেন্ট হতে পারে। যেমন এ ইউনিয়ন বি সেটের যে এলিমেন্ট গুলো এখানে 1 2 3 এলিমেন্ট গুলো, 1 এসেছে আইদার এ অর আইদার বি থেকে, 2 এসছে আইদার এ অর আইদার বি থেকে, 3 ও এসছে আইদার এ অর আইদার বি থেকে। মানে এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট গুলো হবে, এলিমেন্ট গুলো বিলংস টু, প্রত্যেকটা এলিমেন্ট বিলংস টু এ অর দিস এলিমেন্টস বিলং টু বি, এই জন্য এখানে অর লেখা হয়। এরপরে আসি ইন্টারসেকশন। এই সেম এক্সাম্পল দিয়েই দেখাচ্ছি। এ সেট হচ্ছে 1 2, বি সেট হচ্ছে 2 3। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন এলিমেন্ট গুলো নিয়ে যে সেট, সেটাই হচ্ছে ইন্টারসেকশন করলে সেই সেটটা পাওয়া যায়, ইন্টারসেকশন সেট। তাহলে এখানে কমন কোনটা? কমন হচ্ছে 2, তাহলে এই ইন্টারসেকশন বি সেটে আসবে হচ্ছে অনলি 2। এটাকে ভেন ডায়াগ্রামে যদি দেখাই আমরা লিখতে পারি, এটা ধরি এ সেট, এটা যদি বি সেট হয় তাহলে এ সেট এবং বি সেটের কমন পোর্শন বা কমন এলিমেন্ট গুলোই হবে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট। দ্যাট মিনস এই অংশে যে এলিমেন্ট গুলো থাকে এই এলিমেন্ট গুলোই হচ্ছে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্টস। এটাকে সেট বিল্ডার মেথডে লিখবো আমরা এ ইন্টারসেকশন বি ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ and x belongs to b। ইউনিয়নে অর লিখেছি,
ইন্টারসেকশনে অ্যান্ড লিখলাম, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এগুলো ভুল করলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, হায়ার ম্যাথসে এগুলো আমাদের প্রয়োজন হবে, তাই একবারে বলছি। ইন্টারসেকশনের সময় অ্যান্ড কেন লেখা হয়? এই ইন্টারসেকশন বি সেটে যেসব এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো এ সেটেও বিলং করতে হবে অ্যান্ড বি সেটেও বিলং করতে হবে। দুই সেটের মধ্যে যদি বিলং না করে কোনো এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্ট কিন্তু এই ইন্টারসেকশন বি সেটে আসতে পারবে না। যেমন এখানে যে 2 আসছে ইন্টারসেকশন করে, এই 2 কেন আসছে? কারণ এই 2 এ সেটেও ছিল অ্যান্ড বি সেটেও ছিল, দ্যাটস ওয়াই ইন্টারসেকশন করলে অ্যান্ড শব্দটা আসবে। এবারে আসি ডিফারেন্স অফ টু সেটস। এ বি এই দুইটা সেট দিয়ে বলছি বিষয়টা। ডিফারেন্সের সিম্বল হচ্ছে মাইনাসের মতন অথবা ব্যাকস্ল্যাশ, দুটোই কারেক্ট। মাইনাস সিম্বল অথবা ব্যাকস্ল্যাশ, কিন্তু এটাকে মাইনাস পড়া যাবে না, এটাকে পড়তে হবে এ ডিফারেন্স বি, এভাবেও লিখতে পারো, অথবা এ ডিফারেন্স বি এটাও লিখতে পারো, দুটোই কারেক্ট। ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে সেই সব এলিমেন্ট যেসব এলিমেন্ট এ সেটে আছে বাট বি সেটে নাই। আরেকবার বলি, এ ডিফারেন্স বি মানে হচ্ছে সেই এলিমেন্ট গুলো যেগুলো এ সেটে বিলং করে বাট বি সেটে বিলং করে না। যেমন 1 এ সেটে বিলং করে বাট বি সেটে বিলং করে না। 2 নেওয়া যাবে? 2 নেওয়া যাবে না, কারণ 2 বোথ সেটে বিলং করে। 3 নেওয়া যাবে? যাবে না, কারণ 3 বি সেটে বিলং করে বাট এ সেটে করে না। আবার বলছি, এ ডিফারেন্স বি মানে হচ্ছে সেসব এলিমেন্ট যেগুলো এ সেটে বিলং করে বাট বি সেটে বিলং করে না। তাহলে এই ক্ষেত্রে আসবে হচ্ছে 1 2 ডিফারেন্স 2 3 ইকুয়াল হচ্ছে অনলি 1। আবার বি ডিফারেন্স এ যদি করা হয় তাহলে আসবে সেসব এলিমেন্ট যেগুলো বি তে আছে এতে নাই, অর্থাৎ অনলি 3। এটাকে ভেন ডায়াগ্রামে এক্সপ্রেস করলে জিনিসটা কেমন দাঁড়ায়? এ ডিফারেন্স বি কে ভেন ডায়াগ্রামে আমরা লিখতে পারি এভাবে, ড্র করতে পারি এভাবে। এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এ ডিফারেন্স বি এর ডায়াগ্রাম হবে হচ্ছে সেই এলিমেন্ট গুলো যেগুলো শুধু এতে আছে বি তে নাই। দ্যাট মিন্স এই পোর্শনে যে এলিমেন্ট গুলো পাওয়া যাবে এই এলিমেন্ট গুলো হচ্ছে শুধুমাত্র এতে আছে বি তে নাই, অর্থাৎ এই জায়গার এলিমেন্ট গুলোই হচ্ছে এ ডিফারেন্স বি সেটের মেম্বার। এটাকে সেট বিল্ডার মেথডে আমরা কিভাবে লিখবো? এ ডিফারেন্স বি কে আমরা লিখবো হচ্ছে x such that x belongs to a, x does not belong to b, অর্থাৎ সেই এলিমেন্ট গুলো যেগুলো এতে আছে এতে বিলং করে বাট বি তে বিলং করে না। এবারে আসি কমপ্লিমেন্ট অফ সেটস। কমপ্লিমেন্ট অফ আ সেট। কমপ্লিমেন্ট সেট হচ্ছে ডিফারেন্স সেটই, ডিফারেন্স, কিন্তু ডিফারেন্সটা হবে ইউনিভার্সাল সেটের সাথে। ধরো এ সেট হচ্ছে, ধরে নিচ্ছি 1 2, ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5। তাহলে কমপ্লিমেন্ট অফ আ সেট বলতে বোঝায় এটাকে লেখা হয় এর উপরে ছোট্ট একটা সি লিখে এ কমপ্লিমেন্ট, এভাবেও লেখা যায়, কিংবা এ প্রাইম বা এ ড্যাশ এটা দিয়েও লেখা যায়, দুইটাই কিন্তু কমপ্লিমেন্ট সেটের সিম্বল। এই কমপ্লিমেন্ট সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট ডিফারেন্স এ সেট, অর্থাৎ সেই এলিমেন্ট গুলো যেগুলো ইউনিভার্সাল সেটে আছে বাট এ সেটে নাই। দ্যাট মিন্স এই ক্ষেত্রে এই সেট গুলোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 4 5। এই কমপ্লিমেন্ট সেটের এলিমেন্ট হচ্ছে 3 4 5। এটাকে ভেন ডায়াগ্রামে যদি দেখানো হয় তাহলে কিভাবে দেখাবো? ধরো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে এ সেট, তাহলে এই কমপ্লিমেন্ট সেটের এলিমেন্ট গুলো কোথায় থাকবে? এই কমপ্লিমেন্ট সেটের ফিগারটা হবে হচ্ছে এ সেটের বাইরে যেসব এলিমেন্ট আছে। এ সেট তো কমপ্লিমেন্ট সেটে আসবে না, এর বাইরে যেসব এলিমেন্ট সেগুলোই হচ্ছে কমপ্লিমেন্ট সেট অফ এ। দ্যাট মিন্স এই জায়গায় যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলো হচ্ছে এ কমপ্লিমেন্ট সেটের
এলিমেন্ট। এবারে আসি ডিসজয়েন্ট সেটস। আচ্ছা, এই কমপ্লিমেন্টকে আমরা সেট বিল্ডার মেথডে কিভাবে লিখবো? এই কমপ্লিমেন্টকে লিখবো হচ্ছে x such that x does not belong to a। তার মানে এ সেটে থাকবে না যেসব এলিমেন্ট, এবং এ সেটে না থাকা মানেই তো ইউনিভার্সাল সেটের এলিমেন্ট। ইউনিভার্সাল সেটে তো সব এলিমেন্টই আছে, এ সেটে নাই যেসব এলিমেন্ট সেগুলোই হচ্ছে এই কমপ্লিমেন্ট সেট। এবারে আসি ডিসজয়েন্ট সেটস। এটা আসলে সেট অপারেশন নয়, এটা একটা কনসেপ্ট, দেখাচ্ছি। উপর দিক থেকে মুছে দেই। ডিসজয়েন্ট সেট হচ্ছে দুটো সেট, এ সেট এবং বি সেটের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাদেরকে ডিসজয়েন্ট সেটস বলা হয়। যেমন এ সেট হচ্ছে 1 2, বি সেট হচ্ছে 3 4। তাইলে দেখতে পাচ্ছি এ সেট এবং বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। অন্যভাবে ডিফাইন করলে এ এবং বি এর ইন্টারসেকশন করলে যদি এমটি সেট পাওয়া যায় তাহলে সেই সেটগুলোকে বলা হয় ডিসজয়েন্ট সেটস। এবং এটাকে ভেন ডায়াগ্রামে এক্সপ্রেস করলে আমরা এভাবে লিখতে পারি, এ একটা সেট, বি আর একটা সেট, এদের মধ্যে দূরে দূরে, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। এখানে ইন্টারসেক্ট করিয়ে দিলেই তো, এখানে যদি কাট করিয়ে দিই তাহলে তো কমন পোর্শন থাকে। এ সেট এবং বি সেটের মধ্যে কোনো কমন পোর্শন নাই, এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। এইগুলো মোটামুটি ক্লাস 8 এ ছিল, বাট এই জিনিসগুলো ছিল না। এবার যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে নতুন, একেবারেই নতুন, ক্লাস 9 এর জন্য। পাওয়ার সেট। পাওয়ার সেট হচ্ছে এমন সেট যেই সেটের মধ্যে কোনো সেটের সবগুলো সাবসেট থাকে, অর্থাৎ সবগুলো সাবসেট নিয়ে যে সেট ফর্ম হয় সেটাই হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটকে পি অফ দ্য সেট এক্সপ্রেস করা হয়। ধরো এ সেট হচ্ছে 1, একটা এলিমেন্ট, বি সেটে দুইটা এলিমেন্ট, ধরো 1 2, সি সেটে তিনটা এলিমেন্ট, এ বি সি, আর ডি সেট হচ্ছে এমটি সেট। তাহলে প্রথমে এ সেটের সাবসেট কি কি? এ সেটের সাবসেট হয় হচ্ছে 1 এবং এমটি সেট। তাহলে এই দুইটা এলিমেন্ট নিয়ে যে সেট ফর্ম হয় এই সেটই হবে হচ্ছে পাওয়ার সেট অফ এ। অর্থাৎ পাওয়ার সেট এমন একটা সেট যে সেটের এলিমেন্ট গুলো সেট, অর্থাৎ সাবসেট গুলো নিয়ে যে সেট, সেই সেট হচ্ছে পাওয়ার সেট। এখানে খেয়াল করতে হবে ব্র্যাকেট গুলো, পাওয়ার সেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট তো থাকছেই, ভিতরের গুলো সেকেন্ড ব্র্যাকেট, কারণ ভিতরের এলিমেন্ট গুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকেই আবার সেট। পাওয়ার সেট অফ বি কি হবে? পাওয়ার সেট অফ বি হবে হচ্ছে, বি সেট এলিমেন্ট দুইটা, তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট হবে অবশ্যই 2 স্কয়ার, চারটা। সেই চারটা কি কি? 1 2 1 2 এমটি সেট। এই চারটা এলিমেন্ট নিয়ে যে সেট, চারটা সাবসেট নিয়ে যে সেট ফর্ম হলো, এই সেটটা হচ্ছে পাওয়ার সেট অফ বি। পাওয়ার সেট অফ সি কি হবে? সি সেট এলিমেন্ট তিনটা, তার মানে সাবসেট সংখ্যা হচ্ছে 8টা, তাহলে পাওয়ার সেট অফ সি তে এলিমেন্টও হবে 8টা। কোন 8টা? এ বি সি, এ বি, বি সি, এ সি, এ বি সি আর এমটি সেট। এই 8টা সাবসেট নিয়ে তৈরি হবে হচ্ছে পাওয়ার সেট অফ সি। ডি সেট, ডি সেটে কোনো এলিমেন্টই নাই। ডি সেট এলিমেন্ট না থাকলে আমরা জানি যে কোনো সেটের সাবসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাইলে ডি সেটের এলিমেন্ট হচ্ছে, এটা একটু মুছে দেই, ডি সেটের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে, নাম্বার অফ এলিমেন্টস কত? 0। তাইলে ডি সেটের নাম্বার অফ সাবসেটস কত হবে? সাবসেটস হবে 2 টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। ডি সেটের একটা সাবসেট আছে, সেই সাবসেট কোনটা? এমটি সেট ইটসেলফ। এমটি সেট ইজ এ সাবসেট অফ এমটি সেট। এই সেট নিয়ে যে সেট ফর্ম হয় সেই সেটটাই হচ্ছে পাওয়ার সেট অফ ডি। অর্থাৎ এমটি সেটের সাবসেট, একটা সাবসেট এমটি সেট নিজে,
সেটা নিয়ে যে সেট ফর্ম হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার সেট অফ দ্য এমটি সেট ডি। এই হচ্ছে পাওয়ার সেট গেল। এরপরে আমরা শিখব অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার অর্ডার পেয়ার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ধরো আমি লিখলাম এ কমা বি, আর একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম 1 2। আমি যদি মাঝখানে ইকুয়াল দেই তাহলে এর মানে হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে 1, এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2। অর্থাৎ এ বি একটা অর্ডার্ড পেয়ার, 1 2 একটা অর্ডার্ড পেয়ার, দুইটা অর্ডার্ড পেয়ার ইকুয়াল লেখা মানে হচ্ছে ordered pair এর first element will be equal to first element of this ordered pair, second element of this ordered pair will be equal to second element of this ordered pair. Ordered pair এর order কখনো চেঞ্জ করা যাবে না। তুমি যদি a, b না লিখে b, a লিখো, equal 1, 2 লিখো, তার মানে কিন্তু a b equal 1 হয়ে গেল, a equal 2 হয়ে গেল। অর্থাৎ অর্ডার পেয়ারের অর্ডার গুলো মেনটেন করতে হবে। অর্ডার পেয়ার শেখার কারণ হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্টের জন্য আমাদের অর্ডার পেয়ার লাগবে। কার্তেশিয়ান প্রোডাক্ট হচ্ছে দুইটা সেটের প্রোডাক্ট বা দুইটা সেটের ক্রস। এটাকে আমরা ইনটু বলি না, আমরা বলি এ ক্রস বি। ধরো এ সেট হচ্ছে 1 2, বি সেট হচ্ছে 2 3 4। তাহলে এ সেট এবং বি সেটের মধ্যে যে প্রোডাক্ট এ ক্রস বি, এটাকে পড়াও হয় এ ক্রস বি, এ ইনটু বি না, এ ক্রস বি। এ ক্রস বি ইজ দ্য কার্তেশিয়ান প্রোডাক্ট। এর এলিমেন্ট গুলো হবে হচ্ছে, কার্তেশিয়ান প্রোডাক্ট করলে সব সময় অর্ডার্ড পেয়ারে এলিমেন্ট পাওয়া যায়। এলিমেন্ট হবে ফার্স্ট, অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট গুলো আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে সবসময় সেকেন্ড সেট থেকে। এ ক্রস বি করলে ফার্স্ট এলিমেন্ট আসবে এ সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে বি সেট থেকে। বি ক্রস এ যদি করি তাহলে ফার্স্ট এলিমেন্ট আসবে বি সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে এ সেট থেকে। ডিপেন্ড করবে কিভাবে লেখা হচ্ছে। এই ক্ষেত্রে এ এর এলিমেন্ট গুলো আগে কাউন্ট হবে, বি এর এলিমেন্ট গুলো পরে কাউন্ট হবে, এবং রেজাল্ট হবে কেমন? 1 2 1 2 1 3 1 4 2 2 2 3 2 4। তার মানে কার্তেশিয়ান প্রোডাক্ট করলে যে অর্ডার্ড পেয়ার গুলো হচ্ছে, এখানে 6টা অর্ডার্ড পেয়ার হলো। কয়টা অর্ডার পেয়ার হবে সেটাও কিন্তু নাম্বার অফ এলিমেন্টস থেকে বোঝা যায়। এ সেটে 2টা এলিমেন্ট ছিল, বি সেটে 3টা এলিমেন্ট ছিল, তাহলে 2 এবং 3 এর প্রোডাক্ট হচ্ছে 6। তাহলে এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা বা এ ক্রস বি এর অর্ডার পেয়ারও হবে 6টা। এ সেটে 5টা এলিমেন্ট, বি সেটে 3টা এলিমেন্ট থাকলে ক্রস করলে আমরা 15টা এলিমেন্ট পাবো। 5 into 3 তে যা হয় 15টা অর্ডার পেয়ার পাবো। এখানে প্রত্যেকটা অর্ডার পেয়ার এক একটা এলিমেন্ট বুঝাচ্ছে। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, 6টা এলিমেন্ট পাওয়া গেল। এবং এলিমেন্ট গুলোকে একটু খেয়াল করলে দেখতে পাই সবগুলো অর্ডার্ড পেয়ারের ফার্স্ট এলিমেন্ট কোনগুলো? 1 ফার্স্ট এন্ট্রিতে যা যা আছে, এই ফার্স্ট এন্ট্রি গুলো এসছে কিন্তু ফার্স্ট সেট থেকে। আর সেকেন্ড এন্ট্রি যা আছে, সেকেন্ড এন্ট্রি গুলো আসছে হচ্ছে সেকেন্ড সেট থেকে। অর্থাৎ অর্ডার পেয়ারের ফার্স্ট এন্ট্রি গুলো আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এন্ট্রি গুলো আসবে সেকেন্ড সেট থেকে। এবং লিখতে হবে এভাবে 1 2 1 3 1 4 2 2 2 3 2 4। এমন না যে এই অর্ডারেই লিখতে হবে, এগুলোকে তুমি অর্ডার চেঞ্জ করে লিখতে পারো। যেমন 1 2 কে তুমি 1 3 পরে লিখো, 2 4 কে তুমি আগে নিয়ে আসো, সেটাতে কোনো সমস্যা নাই। বাট অর্ডার পেয়ারের ভিতরের অর্ডার চেঞ্জ করা যাবে না। 1 2 কে তুমি 2 1 লিখতে পারবা না,
কিন্তু 1-2 অর্ডার পেয়ারকে তুমি সবার শেষে লেখো, 2-3 অর্ডার পেয়ারকে তুমি সবার আগে লেখো, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু অর্ডার পেয়ারের ভিতরের অর্ডার চেঞ্জ করা যাবে না। দ্যাট মিনস 1-2 যে অর্ডার পেয়ার সেটাকে 1-2ই লিখতে হবে, 2,1 লেখা যাবে না। কার্তেশিয়ান প্রোডাক্ট কেও সেট বিল্ডার মেথডে লেখা যায় কিভাবে? a cross b equal x comma y such that x belongs to a, y belongs to b। এই হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট সেটের সেট বিল্ডার মেথডে এক্সপ্রেস করা। প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ x such that, x such that, x such that, এটাতে কিন্তু আমরা লিখেছি x, y such that। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা এই অপারেশন গুলো করলে এলিমেন্ট হয় সিঙ্গেল সিঙ্গেল, একটা একটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টকে এক্স দিয়ে এক্সপ্রেস করা যায়। কিন্তু কার্তেশিয়ান প্রোডাক্টের ফলে যে এলিমেন্টগুলো পাওয়া যায় অর্ডার্ড পেয়ার প্যাটার্নে। সো এখানে এক্স কমা ওয়াই একটা অর্ডার পেয়ার দেওয়া হয়েছে। এই অর্ডার পেয়ারগুলো কেমন? অর্ডার পেয়ারগুলো এমন, অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে সেকেন্ড সেট থেকে। এটা দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। তো এই ছিল আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন। এরপরে আমরা জেনারেল ম্যাথে 2.1 এক্সারসাইজ করব। থ্যাংক ইউ।